আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দীর্ঘদিন পর আবার আমরা কোরআন শিক্ষার ক্লাসে আপনাদের সাথে যুক্ত হয়েছি। এখন থেকে আশা করছি আমরা নিয়মিত ভিডিও পাবলিশ করতে পারবো। সর্বশেষ ক্লাসে সূরাতুল ফাতিহা শিখেছিলাম। আজকের ক্লাস থেকে আমরা সূরাতুল বাকারা শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم سورة البقرة مدنية بسم الله الرحمن الرحيم আমরা আপনাদেরকে বেশ কয়েকটি পদ্ধতি শিখিয়েছিলাম কোরআন পড়ার। প্রাথমিকভাবে যখন আমরা কায়দা পড়েছিলাম সেখানে আমরা হরফান লফজান তারপর হচ্ছে আয়াতান এরকম ধাপে ধাপে আপনাদেরকে শিখিয়েছিলাম। আর আপনি যদি এই ভিডিওতে একদম নতুন হয়ে থাকেন তাহলে আমাদের কায়দার ভিডিওগুলো থেকে আপনি দেখে আসুন, আপনার জন্য অনেক বেশি সহজ হবে, ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে একটু ভেঙে ভেঙে পড়ব। আলিফ লাম মিম। এখানে লাম এবং মিম 4 আলিফ পরিমাণ টান হবে এবং মিমের মধ্যে তাসদীদ থাকার কারণে আমরা গুনাহ করব। তারপর যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এখানে আমি একটি অক্ফ করার চেষ্টা করেছি, অর্থাৎ আলাদা করার চেষ্টা করেছি। আর একসাথে যদি আমরা পূর্ণ আয়াতটি পড়ি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। তারপর হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك অর্থাৎ এই যে কাফ এখানে আমরা ওয়াকফ করেছি। তারপর ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আপনি যদি পূর্ণ আয়াত একসাথে একত্রে উচ্চারণ না করতে পারেন তাহলে ভেঙে ভেঙে, অর্থাৎ শুরুতে একটি আয়াত পড়েছিলাম আবার পড়ছি, সেভাবে আপনি পড়বেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এইভাবে। এটাও যদি আপনি না পারেন তাহলে আপনি বানান এবং উচ্চারণ একসাথে করবেন, যেমন যাল খারা জবর যা, লাম জের লি যালি, কাফ লাম জবর কাল যালিকাল, কাফ জের কি যালিকাল কি, তা খারা জবর তা, বা পেশ বু, কিতাবু যালিকাল কিতাবু। এভাবে। তবে সবচেয়ে সহজ হচ্ছে আপনি বানান না করে, মানে বানানটা কি করবেন, মনে মনে উচ্চারণ করার চেষ্টা করবেন। যেমন আমি পাঠ করলাম বা বললাম কি যাল খারা জবর, এই এতটুকু আপনি মনে মনে পড়ে ফেলুন, এটা উচ্চারণ করার প্রয়োজন নেই, ঠিক আছে? তো এই বানানটা করার পরে যে উচ্চারণটা হচ্ছে যে দা, এইটা আপনি বলুন আর বাকিটা মনে মনে করে ফেলুন। যেমন যালিকাল যালিকাল কিতাবু যালিকাল কিতাবু লা রাইবা ফীহি লা রাইবা ফীহ। এখানে ওয়াকফ হয়েছে, দম
শেষ হয়েছে, দম ছেড়েছি, যেটাকে আমরা অক্ফ বলছি। অক্ফ করার কারণে এখানে 3 আলিফ পরিমাণ টান হয়েছে। এখানে আমি বেশ কয়েকটি পদ্ধতি দেখিয়ে দিলাম, যে কোনো একটা পদ্ধতি আপনি অনুসরণ করে পড়তে পারেন। ইনশাল্লাহ এভাবে যদি আপনি চেষ্টা করেন, কোরআনের যে কোনো জায়গা থেকে আপনি অনর্গল উচ্চারণ করে শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।